প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের এমপিভুক্তকরণের সময় দশম গ্রেডে অন্তর্ভুক্তকরণের যৌক্তিকতা। আমি আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন। আর কেনই বা একমত হবেন না? আমরা কেন পিছিয়ে থাকবো? আমার প্রশ্ন হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? প্রথম থেকে একটু মূল কথাতে চলে যাই। আমরা কেন পিছিয়ে থাকবো? প্রাথমিকের শিক্ষকরা যদি 11 নম্বর গ্রেডে বেতন পেতে পারে, তাহলে আমরা কেন 11 নম্বর গ্রেডে মাধ্যমিকের শিক্ষকেরা এমপিভুক্ত হব? বা মাধ্যমিকের শিক্ষকরা কেন 11 নম্বর গ্রেডে বেতন পাবে? আমরা কি প্রাথমিক শিক্ষকের সমমান? আমরা কি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করি? হতে পারি আমরা এমপিভুক্ত? আমরা তো মাধ্যমিকে পড়াই। তাহলে আমরা কেন প্রাথমিকের শিক্ষকদের সাথে একই স্কেলে বেতন পাবো, একই গ্রেডে থাকবো? প্রাথমিক শিক্ষকদের যদি আপনারা 11 নম্বর গ্রেডে বেতন দেন, তাহলে আমরা কেন 11 নম্বর গ্রেডে বেতন পাবো? আমরা তো সেখানে স্বয়ংক্রিয়ভাবে আমাদের আরো 2-1 ধাপ আগে আসার কথা। ওরা যদি 11 নম্বর গ্রেডের বেতন পায়, ওরা যখন 13 নম্বর পেত, আমরা তখন 11 নম্বর 10 নম্বর পেতাম। তাহলে ওরা যদি প্রাথমিক শিক্ষকরা যদি এখন 11 নম্বর আসে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমরা আরো 2টা গ্রেড আপডেট হওয়ার কথা। সেই হিসেবে তো আমাদের শুরু হওয়ার কথা 9 থেকে। সেখানে আমরা কেন 10-এ আসতে পারবো না? কেন আমাদের 10 নম্বর গ্রেড আমাদের এমপিভুক্তকরণের সময় থেকে সকলের জন্য কার্যকর হবে না? এই প্রশ্নের জবাব দেওয়া এবং জবাব চাওয়ার সময় এসে গেছে মাধ্যমিকের এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকদের। আর আমরা বসে থাকবো না, আর আমাদের বসে থাকা উচিত হবে না। আমাদের সকল এমপিভুক্ত শিক্ষক সমাজের উচিত এই বিষয়ে তীব্র থেকে তীব্র প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করা। কেন আমাদের এমপিভুক্তকরণের সময় আমরা 11 নম্বর গ্রেডে এমপিভুক্ত হব? প্রাথমিকের প্রধান শিক্ষক যদি 10 নম্বর গ্রেডে বেতন পায়, আমরা কেন 11 নম্বর গ্রেডে বেতন নিব? তো আমাদেরকে বলা হয়েছিল যে এমপি নীতিমালা সংশোধন করে এই বিষয়টা সুরাহা করা হবে, সেটা তো করা হলো না। উল্টো প্রাথমিক শিক্ষকদের বিষয়টা সুরাহা করার দিকে যাচ্ছে। আমাদের বিষয়টা যেন খুব দ্রুত এবং দ্রুততর সময়ের মধ্যে এই বিষয়টা সুরাহা করা হয় এবং এর যৌক্তিক বিষয়গুলো ব্যাখ্যা করো তো আমাদের প্রয়োজনীয় 10 নম্বর, অর্থাৎ 10 নম্বর গ্রেডে যেন আমরা এমপিভুক্ত হতে পারি শুরু থেকেই, সেই দাবি জানাচ্ছি। এবং পরবর্তীতে আমাদের আরো অন্যান্য যারা বিভিন্ন গ্রেডে আছে, তাদের গ্রেড আপডেটকরণ যেটা স্বয়ংক্রিয়ভাবে মাধ্যমিকের শিক্ষকগণ, বিশেষ করে মাধ্যমিক লেভেলে যে শিক্ষকগণ আছে তারা 8 নম্বর, প্রধান শিক্ষক 7 নম্বর গ্রেডে বেতন পায়, তাদের গ্রেডও আপগ্রেডকরণ বা উন্নতকরণ, তাদের অন্তত একটা গ্রেড উপরের দিকে আনার ব্যবস্থা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং এই বিষয়ে আমি আশা করব আমাদের এমপিভুক্ত মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিকের সকল শিক্ষক যারা আছেন তারা সবাই এই বিষয়ে সোচ্চার হন। আমাদের গ্রেডও প্রাথমিক শিক্ষকরা যদি গ্রেড পায়, তারা যদি গ্রেড আপডেট হয়, আমাদের গ্রেডও আপডেট করতে হবে। কেন আমরা পড়াই না? আমরা শিক্ষকতা করি না? আমরা এদেশের মানুষের ছেলেমেয়েদের পড়াই না? আমরা তো শিক্ষক। তারা প্রাথমিক পর্যায়ে পড়া, ওরা যদি ওদের গ্রেড আপডেট হয়, তাহলে আমাদেরও করতে হবে। আমরা কেন পাবো না? অন্যদের করেন, সমস্যা নেই, কিন্তু আমাদের করতে হবে। আমাদের গ্রেড যদি আপডেট না করেন, তাহলে আমরাও বিভিন্নভাবে এই বিষয়ে জনমত গড়ে তুলব এবং এই বিষয়ে আমরা সামনের দিকে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে।